মনোহর করুণা সাগর মুরলী মনোহর করুণা সাগর নাগরী গর গর বঙ্কিমশা জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী যশোদা জীবন ব্রজজান রঞ্জন যশোদা 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 আর যশোদা জীবন ব্রজজান রঞ্জন নাগরী গর গর বঙ্কিমশা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে শ্রী গুরু নিতাই কৃষ্ণ প্রেমানন্দে নিতাই হরি হরি হরি
চৈতন্যময় কৃপাময় পরমেশ্বর আনন্দময় চৈতন্যময় কৃপাময় পরমেশ্বর আনন্দময় কৃপাময় পরমেশ্বর আনন্দময় কৃপাময় পরমেশ্বর আনন্দময় চৈতন্যময় কৃপাময় পরমেশ্বর আনন্দময় চৈতন্যময় কৃপাময় পরমেশ্বর বন্দে চরণ যুগল বন্দে বন্দে চরণ যুগল বন্দে মন্ত্রহীনামি কৃপাহীনামি মন্ত্রহীনামি কৃপাহীনামি ওহে প্রভু বিশ্বম্ভর পূর্ণ ব্রহ্ম তুমি ওহে প্রভু বিশ্বম্ভর পূর্ণ ব্রহ্ম তুমি প্রজ্ঞা দ্বারা তুমি আমার প্রদান করো প্রজ্ঞা দ্বারা তুমি আমার প্রদান করো ব্রহ্মজ্ঞানী আধারে পরিতৃপ্ত করো ব্রহ্মজ্ঞানী আধারে পরিতৃপ্ত করো বন্দে চরণ যুগল বন্দে চরণ যুগল বন্দে প্রভু চরণ যুগল বন্দে প্রভু চরণ যুগল বন্দে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্রীরাধারণ মদন মোহন ব্রজ গোপীনয় নাভিরা আশ্রিত আশ্রয় জগৎবাশ্রয় পরম আশ্রয় শ্রীরাধারমণ মদন মোহন ব্রজ গোপীনয় নাবিরা আচিত আশ্রয় জগৎবাশ্রয় পরম আশ্রয় প্রাণনাথ শ্রীরাধা
রমণ মদন মোহন ব্রজ গোপী নয়নাভিরাম আশ্রিত আশায় জগত বাসায় পরম আশয় প্রাণনাথ শ্রীরাধা মদন মোহন ব্রজ গোপী নয়নাভিরাম আশ্রিত আশায় জগত বাসায় পরম আশয় প্রাণনাথ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 গৌর শরণং গচ্ছামি কৃষ্ণ শরণং গচ্ছামি 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 গোবিন্দম আদিপুরুষম তং প্রণমামি চ নন্দসুতা গোবিন্দ আদি পুরুষ জয় প্রণমামি চন্দসুতা গোবিন্দম আদিপুরুষম তং প্রণমামি চ নন্দসুতা গোবিন্দ আদি পুরুষ জয় প্রণমামি চন্দসুতা গোবিন্দম আদিপুরুষম তং প্রণমামি চ নন্দসুতা গোবিন্দ আদি পুরুষ জয় প্রণমামি চন্দসুতা গোবিন্দম আদিপুরুষম তং প্রণমামি চ নন্দসুতা গোবিন্দ আদি পুরুষ জয় প্রণমামি চন্দসুতা
पतितां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। गौरो शरणं गच्छामि कृष्णो शरणं गच्छामि 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 अखण्ड मण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अखण्ड मण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरु श्री गुरु जय गुरु जय गुरु श्री गुरु अमर प्राण गुरु जय गुरु श्री गुरु जय गुरु जय गुरु श्री गुरु अमर प्राण गुरु আমার সীতানাথে শ্রী গুরুর জয় মাধবীন্দ বুড়ি প্রাণ ধনু শ্রী গুরু জয় जय गुरु श्री गुरु जय गुरु जय गुरु श्री गुरु अमर प्राण गुरु जय गुरु श्री गुरु जय गुरु जय गुरु श्री गुरु अमर प्राण गुरु আমার রাধা রাঙা পা পতিত হেরি যাচ্ছি দেওল হরিনা গুরু যাচ্ছি দেওল হরিনা
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম। সমরিপু লীলা রঙ্গোরা আহা মরি মরি কিবা ভাবিনি দিদি প্রাণ গৌর হরি শ্যামরিপু
দুঃখ জলধ পতিত সংসার দুঃখের সাগরে আমি এসে পড়েছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম। শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী, আগত অনাগত এই গ্রামবাসী বিন্দু যারা যারা আমার রাধা মাধব এবং নিতাই গৌর আতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি প্রণাম। সর্বপ্রথমে রইল কীর্তন জগতে কনিষ্ঠতম, জ্ঞানহীনা, ভক্তিহীনা, শ্রদ্ধাহীনা, কৃষ্ণ মাধুর্যহীনা অধম কীর্তনিয়া আমি এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে জানাই আপনাদের কোটি কোটি প্রণাম। এই কীর্তন এলাকায় অবস্থিত যত আছে স্থাবর জঙ্গল, কীট পতঙ্গ, তরুলতা আদি বৃক্ষ, মানব মানবী, দানব দানবী, খেচর খেচরি, পশু পাখি, জন্তু জানোয়ার সবার চরণে রইল আমার কোটি কোটি প্রণাম। এবং এই কমিটি দাদা ভাই এবং দিদি ভাই, কাকু, জেঠিমা সবাইকে আমার কোটি কোটি প্রণাম। আজকের এই যে আমি আপনাদের সামনে এসে, এই হরিবাসরে এসে আপনাদের সামনে এসে দাঁড়াতে পেরেছি, আপনাদের এই গ্রামের ছেলে সেন্টু ভাই আমায় কৃপা করেছেন, তাই আজকের আমি এখানে এসে দাঁড়াতে পেরেছি। সেন্টু ভাই যদি না আমায় কৃপা করতো, হয়তো এই হরিবাসরে আমি কোনোদিনই আসতে পারতাম না। হরিবল হরিবল হরিবল। তো সেই সেন্টু ভাইকে আমার কোটি কোটি প্রণাম। সেন্টু ভাই, তুমি যেখানেই থাকো না কেন, এই হরিবাসরে আমার সঙ্গে এসে একবার দেখা করবে। তো বাবা চলুন আমরা লীলায় প্রবেশ করি। যে লীলাটা আস্বাদন হবে আপনারা সবাই জানেন, কারণ কীর্তনীয়াদের থেকে আপনারা বেশি জানেন। আমি তো মাত্র কিঞ্চিত জানি, কিন্তু আমার থেকে আপনারা অনেক বেশি জানেন। হরিবল হরিবল। তাই যে লীলা আস্বাদন করি না কেন, লীলার প্রারম্ভে আমাদের যেতে হবে কিছুক্ষণের জন্য মধুময় শ্রীরাম নবদ্বীপ। কারণ ওই নদিয়ার মাঝে গিয়ে আমাদের দুই প্রভু, এক হলো নিতাই চাঁদ আর এক হলো গৌর চাঁদ, এই দুই প্রভুকে যদি না আগে স্মরণ করা হয়, আমাদের কীর্তন গাওয়া বা কীর্তন শোনা দুটোই বৃথা হয়ে যাবে। কারণ চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন যে সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে যেজন ভজে সেই বড় ধন্য। তো চলুন আমরা সবাই লীলায় প্রবেশ করি। এই দেখুন, লীলার প্রারম্ভে আমরা একটি সংস্কৃত শ্লোক আস্বাদন করলাম, যদিও এই শ্লোকগুলি নিত্য স্মরণীয়র বিষয়। আর এই শ্লোকগুলি যারা রচয়িতা, তারা প্রত্যেকে মহাপ্রভুর এক একজন পার্ষদ ছিলেন। তাদের তো কোনোদিন চোখে দেখিনি, তো এই শ্লোকগুলি স্মরণ করলে পরোক্ষভাবে তাদেরকে স্মরণ করা হয়। আর এই শ্লোকগুলি যিনি রচয়িতা, তিনি প্রথম অবস্থায় মহাপ্রভুর সঙ্গে শত্রুতা করেছিলেন, পরে আবার মিত্রই পরিণত হয়েছিলেন। আর এই শ্লোকগুলি আমরা স্মরণ করলে আমরা জানতে পারি যে এই জগতে আমরা কেউ কারোর শত্রুও না, কেউ কারোর মিত্রও না। ব্যবহারের দ্বারাই প্রকাশ পাওয়া যায় কে কার শত্রু কে কার মিত্র। এই যে আমি কীর্তনিয়া হেনাবধূ, আপনাদের এই গ্রামের মেয়ে, এই গ্রামে আমি জন্ম হয়েছি, এই গ্রামে আমার জন্ম হয়েছে। আপনারা তো সবাই আমার নিজের মানুষ, তো আমি যদি কিছু ভুল করে থাকি আমায় ক্ষমা করে দেবেন। এই দেখুন, এই যে আমি কীর্তনিয়া হেনাবধূ, যখন আপনারা আমাকে চিনতেন না, জানতেন না, তখন আমি আপনাদের শত্রু বা কি মিত্র ছিলাম? দুটোর মধ্যে কোনোটাই ছিলাম না। কিন্তু যখন আপনারা আমাকে চিনলেন, জানলেন, আপনাদের মতের সঙ্গে আমার মত মিলল, তখন কিন্তু
আমি আপনাদের মিত্র হলাম। কিন্তু কোনোদিন কোনো প্রকারে যদি আপনাদের মতের সঙ্গে আমার মত না মেলে, তাহলে আমি আপনাদের শত্রু হলাম। তাই এই শ্লোকগুলিতে কত সুন্দর সুন্দর কথা বলা হয়েছে যে এই জগতে আমরা কেউ কারো শত্রু না, কেউ কারোর মিত্রও না। ব্যবহারের দ্বারাই প্রকাশ পাওয়া যায় কে কার শত্রু, কে কার মিত্র। কাশীর এক বিখ্যাত পণ্ডিত, ন্যায় দর্শন শাস্ত্র জ্ঞান যার অগাধ ছিল, যার লক্ষাধির ওপরে, যার সংস্কৃত শ্লোক তার কণ্ঠে মুখস্থ ছিল, যার নাম প্রকাশানন্দ সরস্বতী। এই প্রকাশানন্দ সরস্বতী প্রথম অবস্থায় মহাপ্রভুকে দু চোখে দেখতে পারতেন না। মনে মনে চিন্তা করতেন যে সন্ন্যাসী আবার এমন হয় নাকি? সন্ন্যাসী তো দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ানোর কথা দিব্যজ্ঞান ছড়িয়ে, কিন্তু বেটা নবাব সন্ন্যাসী দেখো গলায় গাঁদা ফুলের মালা ঝুলিয়ে দিন রাত পথে পথে হরিনাম গাইতে গাইতে চলেছে। তুমি কেমন সন্ন্যাসী? কিন্তু যেদিন বাবা এই প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুর সঙ্গী হয়ে এই সংস্কৃত শ্লোক আলোচনায় বসেছিলেন, আর ওই মহাপ্রভুর বদনে একটার পর একটা কথা শুনতে শুনতে এমন সময় আচারে খেয়ে পড়েছিলেন মহাপ্রভুর রাতুল রাঙা চরণে, যে হায় হায়, এই মানুষটাকে এতদিন না চিনে, না জেনে, না বুঝে ইনার নামে জগতে এতকুটো কথা বলে ফেলেছি। তবে ইনাকে যখন আজকে চিনতে পেরেছি, ইনার নামে দু চারটে সত্য কথা ঘোষণা করে যাওয়া দরকার। আর ঘোষণা করতে গিয়ে এমন একটি গ্রন্থ রচনা করলেন, যে গ্রন্থের নাম হলো চৈতন্য চন্দ্রমিত্র গ্রন্থ। হরি বল, হরি বল, হরি বল। আর এই গ্রন্থে এত সুন্দর সুন্দর কথা বলা হয়েছে যে চৈতন্য চন্দ্রমিত্র। আর এই শ্লোকে এত সুন্দর সুন্দর কথা বলা হয়েছে যে এই জগতে আমরা কেউ কারো শত্রু না, মিত্রও না। তাই প্রকাশানন্দ সরস্বতী বললেন, সংসার দুঃখ জলধ পতিত, সংসার দুঃখের সাগরে আমি এসে পড়েছি, আমি এসে পড়েছি। বাবা, আপনারা দীঘাতে বেড়াতে যান, আর পুরীতে বেড়াতে যান, আর কন্যাকুমারী সমুদ্রে বেড়াতে যান না কেন? যেখানেই যান না কেন, দেখবেন ওই সমুদ্রের জলের ঢেউ কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও লম্বা, কোথাও চওড়া। আর একটা মজার ব্যাপার কি জানেন? এই সব সমুদ্রের জলের স্বাদও কিন্তু এক। ওই কন্যাকুমারী সমুদ্রের জল নোনা, আবার দীঘা সমুদ্রের জল নোনা, আবার পুরী সমুদ্রের জলও নোনা। আর এই সমুদ্রের জলের বৈশিষ্ট্য যেমন লবণ দিয়ে তৈরি, তেমনি আমাদের এই সংসারটা হলো একটা সাগর, আর এই সংসার সাগরের জল হলো দুঃখ দিয়ে তৈরি। তাই সংসারে আসবেন আপনারা, দুঃখ পাবেন না, আজও কোনোদিন হয়নি আর হবার না। সংসারে এলেন মানে আপনাকে দুঃখ পেতে হবে, এটা ধরে নিয়েই আপনাকে সংসারে আসতে হবে। আর এই সংসার মানে কিন্তু পরিবার না, ভালো করে জেনে নেবেন, বুঝে নেবেন। সংসার মানে আমরা কি মনে করি গো মা? আমি, তুমি, আমাদের সন্তান আর এই পৃথিবী, তাই তো? কিন্তু সংসার শব্দের অর্থ হচ্ছে সম্যকরূপী অনুসরণ করা পরিপূরক নামে। কাকে? একটা নিয়মকে। না কোন নিয়ম? না জন্ম অনুসরণ করছে মৃত্যুকে, মৃত্যু অনুসরণ করছে জন্মকে। অর্থাৎ এই যে আমি জন্মেছি, আবার আমাকে মরতে হবে। কতবার? না 84 লক্ষ বার মিনিমাম। এই মিনিমাম কেন বললাম? না জন্ম মৃত্যু একটা আমাদের গণ্ডি বেঁধে দেওয়া হয়েছে যে তোমাকে 84 লক্ষ বার জন্মাতে হবে, 84 লক্ষ বার মরতে হবে। এতে যদি তুমি মুক্তি পেয়ে যাও, ঝামেলা শেষ। আর যদি না মুক্তি পাও, আবার তোমাকে 84 লক্ষ বার জন্মাতে হবে, 84 লক্ষ বার মরতে হবে। আর এই জন্ম মৃত্যুটা হলো একটা অভিচ্ছেদ খেলা। এই দেখুন না মায়েরা, এই যে আমরা দিন রাত শুধু আমার করছি,
গাড়ি আমার, বাড়ি আমার, সংসার আমার, স্বামী আমার, পুত্র আমার, কন্যা আমার, এই যে আমাদের আমৃত্য আমি করি বুঝিতে না পারি। আমাকে আছে কি রতন? যার শক্তির বলে বেড়াইছ ছলে বলে, তারই অভাবে হবে একদিন এই দেহের পতন। সেই আমাকে নিয়েই আমরা অহংকার করছি, গর্ব করছি। আমাদের এই দেহ নিয়ে আমরা কত অহংকার করি না? করি তো? ও মায়েরা, কি হ্যাঁ বলবে তো? আমাদের এই দেহ নিয়ে আমরা কত অহংকার করি তো? আবার আমাদের এই রূপ নিয়ে আমরা কত অহংকার করি না? কিন্তু বাবা, যেদিন এই দেহ থেকে আমাদের প্রাণ পাখিটা বেরিয়ে যাবে, সেদিন আমাদের এই দেহটাকে কি করবে গো? সেদিন আমাদের দেহটাকে কি করবে? ও তোর সোনারাঙ্গ হবে ভঙ্গরে, ও তোর সোনারঙ্গ হবে ভঙ্গরে, যেদিন তুই পড়ে হবি উলুধ্বনি। নীল আকাশে যাবি উড়ে, যাবি উড়ে, তোর জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে। আমায়রা, যেদিন আমাদের এই দেহটা পড়বে না, সেদিন একটা লাঠি দিয়ে খোঁচায় না? তাই বলছি, ও তোর জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হাড়ের গিঠে। ও দূর জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের পিঠে। ও তোর পিঠের চামড়া যেদিন যাবে জ্বলে রে, ও তোর পিঠের চামড়া যাবে জ্বলে রে, ও তোর পিঠের চামড়া। হরি বল। হরি বল, হরি বল, হরি বল। যাবে মুছে রে, সেদিন হাসবো লবে কে তোর গা, যাবি সেদিন কি তোমার সঙ্গে কেউ যাবে না? যাবে কে? বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, হরি বলো হরি। হরি বল, হরি। সেদিন নাম যাবে এই প্রাণ যাবে হরি ওই নাম যাবে আর প্রাণ যাবে। শুধু এই নাম যাবে আমাদের প্রাণ যাবে। হরি হে নিতাই গৌর
হরি সেদিন নাম এই প্রাণ যাবে যেদিন নামে যাবে এই প্রাণ যাবে সেদিন নাম যাবে আমাদের প্রাণ যাবে সেদিন নামে যাবে এই প্রাণ যাবে যেদিন ভাব পানে আমাদের যেতে হবে সেদিন নাম যাবে আমাদের